নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো ঘুম থেকে উঠেই তো দেখলে তোমাদের দাদাভাই আমাদেরকে টাটা দিয়ে অফিসের জন্য রওনা দিয়েছে। তো তারপরে কিন্তু আমি এসে সংসারের সমস্ত কাজে আজকে হাত দিয়েছি। তার কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, গায়ে হাতে পায়ে ভীষণ পরিমাণ ব্যথা যন্ত্রণা। তাই কিন্তু সকালে আমি আজকে ঘুম থেকে উঠিনি। এই তোমাদের দাদাভাই যাওয়ার আগেই ঘুম থেকে উঠে ওকে টাটাটা দিলাম। তো যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি তাই কিন্তু ঝটপট করে রান্নাটা আমাকে সারতে হবে। তো প্রথমে উঠিয়ে দেখো 3টে ওভেন একেবারে চালিয়ে দিয়েছি আমি। একটাতে বসিয়েছি হচ্ছে কুন্দলি ভাজা, আর একটাতে বসিয়েছি ভাত, আর একটাতে বসিয়েছি চা। যেহেতু প্রত্যেক দিন সকালে চা আমার অলমোস্ট লাগবেই, চা না হলে যেন আমার হাত পা একেবারে চলতে চায় না। আর সোনা পাপাকে জল টল গরম করে আগেই আমি কিন্তু খাইয়ে নিয়েছি। তো এখন আমিও কিন্তু চাটা ছেঁকে নিচ্ছি, আমি কিন্তু এখন চাটা খেয়ে নেব। আর সোনা পাপা কিন্তু বাড়িতে নেই, ও চলে গেছে হচ্ছে ওপরে, মানে হচ্ছে যেখানে বাড়ি মালিকরা থাকেন ওনাদের বাড়িতেই গিয়ে খেলাধুলো করছে। যেহেতু আজকে শুক্রবার, আজ থেকেই ঈদ স্টার্ট, তো আর সেই জন্য কিন্তু ওনাদের ছেলেদের, ছেলে বলো মেয়ে বলো, ওনাদের স্কুল হচ্ছে ছুটি আর কি। যেহেতু বাচ্চা দুটো বাড়িতে আছে তাই কিন্তু সোনা পাপা ওদের সঙ্গে বেশ ভালো খেলাধুলো করছে। যেহেতু ও গেছে উপরে খেলতে, এই সুযোগে কিন্তু আমি বসে চাটা খেয়ে নিচ্ছি। তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর কুন্দলি ভাজাটা বসিয়ে একেবারে গ্যাসটা লো ফ্লেম করে দিয়ে এসেছি। যেহেতু এই চার টাইমটা হচ্ছে শুধুমাত্র আমার নিজের, এই এই সময়টা কিন্তু 1 ঘন্টা বলো 8 ঘন্টা বলো, যতটা কিনা সময় আমি পাই ওটা আমি নিজেকে দিই। আর এই খাটে জানালো তো, এই জানালার সামনে বসে চা খেতে, রাস্তার দিকে তাকিয়ে থাকতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো চাটা খেয়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে বিছানাপত্র গুছিয়ে এখন এসেছি বাকি রান্নাটুকু শেষ করার জন্য। তো আজকে রান্না হবে বলতে কুন্দলি ভাজা করেছি, আর এখন বানাচ্ছি হচ্ছে ডিম, আলু, তারপরে পেঁপে দিয়ে একটা কষা টাইপের, আর করব হচ্ছে বেগুনি। যেহেতু সোনা পাপা একটু ভাজাভাজি খেতে ভালোবাসে আর তোমাদের দাদাভাই তো অতটা খায় না, যার জন্য প্রত্যেক দিন খুব একটা করেও মানে করা হয়ে ওঠে না। কিন্তু যেহেতু আজকে তোমাদের দাদাভাই বাড়িতে খাবে না, ক্যান্টিনে খাবে, আর আমি আর সোনা পাপা শুধুমাত্র খাবো। আর আমিও কিন্তু সত্যি কথা বলতে গেলে তেলে ভাজাটা আমার ভীষণ প্রিয়। তো তোমাদের দাদাভাইয়ের বকাঝকার ভয়ে কিন্তু খেয়ে ওঠা হয় না। আসলে ও ভালো কথাই বলে যে অতিরিক্ত চা বলো, তেলে ভাজা বলো, এগুলো কিন্তু শরীরের পক্ষে খুব একটা ভালো না। তারপরে যদি ডেলি বেসিসে খাওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো না। তো তবুও যেদিন ও বাড়িতে খায় না, যেদিন আমরা দুজনের জন্য রান্না করি, সেদিন কিন্তু আমি বেগুনি বলো বা পকোড়া বলো করে থাকি, একটা কিছু অন্তত করি। সেটা তো তোমরা আমার ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো দেখো এটা কিন্তু আমি কিন্তু মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নিয়েছি, সব রকম মশলা দিয়ে দিয়েছি। খুব একটা বেশি তেল ঝাল মশলা দেবো না, তার কারণ হচ্ছে ছোট বাচ্চা খাবে। কিন্তু আজকে কিন্তু খুব একটা বেশি তেল ঝাল মশলা আমি দিইনি, তবুও তরকারির কালারটা এত সুন্দর এসেছিলো। তো লাস্টে তোমাদেরকে তরকারিটা দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সোনা পাপা কিন্তু এক্ষুনি এসে আমার সঙ্গে কথা বলছে, আর ও একটা কলা খাবে বলছে, আর আমি বলছি দাঁড়াও পাপা, রান্নাটা চাপিয়ে দিই, তারপরে তোমাকে দেবো। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর আমি কিন্তু রান্নাগুলো করছি। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। তো এই যে দেখো মশলাটা সুন্দর মতো করে কষিয়ে দিয়েছিলাম, আর মশলাটা বসিয়ে দিয়ে গেছিলাম সোনা পাপাকে কলা দেওয়ার জন্য। তো এদিকে মশলাটা কিন্তু আমার হালকা লেগে গেছিলো, যার কারণে একটুখানি জল দিয়ে দিয়েছি। তো জল যেহেতু মশলাটা হয়ে গেছে, একটুখানি জল দিয়ে ডিম, তারপরে আলু, পেঁপে এগুলো কিন্তু সেদ্ধ করে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো এখন শুধুমাত্র মশলার সঙ্গে এটাকে মিশিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো, তারপরে একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি। তো ডিমের তরকারিটা নামিয়ে নেওয়ার পরে এখন বসাচ্ছি হচ্ছে বেগুনি। তো আজকে যেহেতু তাড়াতাড়ি মানে তোমাদের উঠেছে দেরি করে, তোমাদের দাদাভাই পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি রান্নাবান্নাগুলো সমস্ত কিছু চাপিয়ে দিয়েছিলাম, যার কারণে খুব একটা বেলা হয়নি। এখন বাজে ওই 11:30 মতো। তো রান্নাটা একেবারে কমপ্লিট করব, তারপরে যাব হচ্ছে বাইরের কাছে। এই যে দেখো আমার কিন্তু প্রত্যেকটা বেগুনি ভাজা হয়ে গেছে একেবারে লাল লাল করে। আর এই যে দেখো ডিমের ঝোলের কালারটা কি সুন্দর এসেছে, ঝোল নয় কষা টাইপের করেছি। আর এই যে হচ্ছে ভাত, তো অল্প পরিমাণ ভাত করেছি, শুধুমাত্র আমি আর সোনা পাপা খাবো। আর সোনা পাপার কথা তো বাদই দাও, সোনা পাপা কোথায় ছোটো চামচে 1-2 চামচ ভাত খায়,
তারপরে সমস্ত কাপড় চোপড় যেগুলো ঘুম থেকে উঠে আগে গামলায় ভিজিয়ে দিয়েছিলাম ওইগুলোই কিন্তু এখন এসেছি হচ্ছে ছাদে মেলে দেওয়ার জন্য। তো এখন বেশ কয়েকদিন হলে গেল রোদের তাপ কিন্তু নেই, কিন্তু বাতাসটা আছে আর কেমন একটু মেঘলা মেঘলা ওয়েদার করে রাখে। আর সন্ধে হলেই ভীষণ পরিমাণ বাতাস দিয়ে কালবৈশাখী ঝড় টাইপের হয়। আর এই চৈত্র বৈশাখ মাসটা তো ওই কালবৈশাখীরই সময়। আর সন্ধ্যের দিকে যখন ভীষণ পরিমাণ বাতাস দেয় আর মানে ভালোও লাগে বেশ, এত বাতাস দেয়, বাইরে দাঁড়িয়ে থাকলে মন প্রাণটা যেন জড়িয়ে যায়। তো বাতাস বা প্রাকৃতিক বাতাস খেতে কিন্তু সবারই খুব একটা ভালোই লাগে, খারাপ লাগে না। তো দেখো এখন কিন্তু আমি সমস্ত কাপড়গুলো একদম দড়িতে মেলে দিচ্ছি। তো আজকে আমি এতটাই কাপড় কেচেছি যে আমার পুরো দড়ি একেবারে ভর্তি হয়ে গেছিলো। তো চলো ঝটপট করে দড়িতে কাপড়গুলো মেলে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো ছাদ থেকে এসে চান টান করে ঠাকুরকে কিন্তু সুন্দর মতো করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। তারপরে এই যে সোনা পাপাকেও খেতে দিয়ে দিয়েছি। তো সোনা পাপা এখন খাচ্ছে। আর রাতে কিন্তু বানিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তার সঙ্গে এই গ্রিন চাটনিটা তোমাদের দাদাভাই বানিয়েছিল ধনেপাতার পুদিনা দিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।